যে আইন বানায় সেই আইন ভাঙে, শুধুমাত্র শিক্ষক বলবো না বা বিচারক বলবো না, আজকে সেই মেধাবী লোকগুলোই কিন্তু রাষ্ট্রের ক্ষতিটা সবচেয়ে বেশি করছে। রক্তের তো দোষ নাই, দোষ হইল শেখ হাসিনা আর খায়রুল হক। এদের মতো লোক যখন মানে ক্ষমতায় থাকেন এবং ক্ষমতাকে মিসইউজ করেন, তখনই এই অবস্থাটার সৃষ্টি হয়। এবং সেটার কারণটা হলো যে তারা আবার কখনো বিচারের আওতায় আসে না। বিচারের আওতায় আসে না বলে এই খায়রুল হককে আমরা বহুবার বলছি যে এখন পর্যন্ত কিন্তু তাকে আইনের আওতায় আনা হয় নাই। তার বিরুদ্ধে কেন আজকে যে রাষ্ট্রের যে এত কিছু ধ্বংস হয়ে গেল, যে এতগুলো প্রাণ ঝরে গেল, সরি, এর মধ্যে যদি দুই একজনকে মানে এর কারণে জবাবদিহিতে আনতে হয়, তার মধ্যে খায়রুল হক একটা দেশের প্রধান বিচারপতি থাকা অবস্থায় যখন এইরকম বিবেক বুদ্ধিহীন কাজ করতে পারেন, যে যার ভবিষ্যৎটা কি হবে, দেশ ও জাতির কতটুকু মঙ্গল হবে না অমঙ্গল হবে, এই জিনিসটা যখন তাদের বিবেচনায় আসে না, তখনই কিন্তু আসলে এই অবস্থার সৃষ্টি হয়। এবং এটার জন্য এর আগে আমি বলছি যে বিষয়টা সবচেয়ে আজকে এই দেশের এই অধপতনের জন্য সবচেয়ে বড় যদি দায়ী থাকে, এখানে আমার সামনে একজন বিজ্ঞ শিক্ষক আছেন। আসলে এই মেধাবী লোকগুলো এই রাষ্ট্রটার আজকের এই পতনের এই পর্যায়ে আসার জন্য সমাজের বিভিন্ন স্তরে যারা আছে, শুধুমাত্র শিক্ষক বলবো না বা বিচারক বলবো না, আজকে সেই মেধাবী লোকগুলোই কিন্তু রাষ্ট্রের ক্ষতিটা সবচেয়ে বেশি করছে, মানে তথাকথিত মেধাবী আর কি। তাই আমরা এর জন্যই বলবো যে শেখ হাসিনা যেমনি বলতেন ওই আর্মিদের দিকে, ক্যান্টনমেন্টদের দিকে দৃষ্টি দিয়ে যে খবরদার অবৈধ ক্ষমতা দখল করলে খবর আছে, ফাঁসি হবে, আইন করে রাখছি, ঠিক তেমনিভাবে আজকে যে এত সংস্কার কথা বলে দিচ্ছে, এইগুলো কেন আজকে করা হয় না? এই সরকার আগামী নির্বাচনে কি তত্ত্বাবধায়ক নাম নিয়ে ইলেকশন করতে হবে, না অন্তর্বর্তী সরকার হিসেবেই ইলেকশনে যেতে হবে, নাকি আমাদের পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষা করতে হবে এটি জানার জন্য? এটা হলো কি, রায় বলেন, সংবিধান বলেন, গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, যাই বলেন না কেন, কথাটা হলো যদি আমি না মানি, কোনোটাই কিছু না। আর না মানলে আমাকে আইনের আওতায় আনা হবে কিনা বা আমাকে জবাবদিহিতা করতে হবে কিনা, সেটা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক থাকে, যে যত কিছু থাকবে। যে ভাই যেটা বললেন না, যে কিছু দেশে তো আছে যে কোনো সংবিধানই নাই, দেশ চলতেছে না, চলছে। বিষয়টা হলো এটা যে আমরা তো বলতেছি বারবার যে এখানে সংবিধান ছিল, সংবিধানকে কাটাছেঁড়া করছে বুঝলাম, কিন্তু তারপরও তো সেটা মানে নাই, আজকে ফ্যাসিস্ট হইলো কেন এই সরকার? সংবিধান না মানার কারণেই। আজকে সেটাকে আগে বিচারের আওতায় আনেন। আবার এটা যেই করবে, আবার সেটা সে বিচারপতি হোক, সেটা সচিব হোক, সেটা প্রধানমন্ত্রী হোক, এটা বিশ্ববিদ্যালয় ভিসি হোক, যেই হোক না কেন, অর্থাৎ কেউ আইনের ঊর্ধ্বে না। কিন্তু এখানে আইনটা হলো কার জন্য? যে আইন বানায় সেই আইন ভাঙে, আর সাধারণ যারা সে আইন ভাঙলে সে গ্রেপ্তার হয়। বিষয়টা হলো এখানে যে প্রয়োগ নাই, প্রয়োগটা ব্যক্তি দেখে হয়। এই দেশে তো আমরা দেখছি যে প্রধান বিচারপতিকে কিভাবে মানে হ্যাস্তন্যস্ত করে বলা চলে যে তাকে বিদায় করা হয়েছে, সেটা কি আইনে আছে? আজকে তো আমার তো আজকে বিবেক কোথায় ছিল? তখন আমি যদি বলি আজকে যে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যারা বিচারক হয়েছিলেন, সেটা আজকে সেখানে নীতি নৈতিকতা কোথায় ছিল? সবচেয়ে বড় কথা, যদি আমি এইটাতে পরিবর্তন না আনি, এবং এই পরিবর্তনটা কখন আসবে? একটা হলো যে তার নৈতিক পরিবর্তন, আরেকটা হলো যে তার সামাজিকভাবে, অর্থাৎ তার আইন তাকে বাধা দিচ্ছে, এটা সে করলে তার আইনটা প্রয়োগ হবে, প্রয়োগ হলে সে ব্যবস্থা হতে, দুইটার একটাও নাই।